ভাবুন তো, একটি নির্জন দ্বীপ, চারদিকে শুধু গাছ আর পানি, আর সেই গাছগুলোতে ঝুলছে শত শত পুতুল, যাদের চোখ নেই, হাত নেই, আর রাতে নাকি তারা নড়ে, তাকায়, এমনকি ফিসফিস করে। আজ আমরা জানব মেক্সিকোর সবচেয়ে ভয়ঙ্কর জায়গাগুলোর একটি, আইল্যান্ড অফ দ্য ডলস বা পুতুলের দ্বীপের রহস্য। দ্বীপটি কোথায়? এই ভয়ঙ্কর দ্বীপটি অবস্থিত মেক্সিকোর এক্সোচিমিলকো এলাকার খালের মধ্যে। এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অংশ। দিনের বেলা এটি দেখতে অদ্ভুত লাগে, কিন্তু সূর্য ডোবার পর পুরো পরিবেশ যেন বদলে যায়। ডন জুলিয়ানের গল্প। এই দ্বীপের পেছনে রয়েছে এক রহস্যময় মানুষ, ডন জুলিয়ান সান্তানা বারেরা। শোনা যায় তিনি পরিবার ছেড়ে একাই দ্বীপে বসবাস শুরু করেন। তার জীবন ছিল নিঃসঙ্গ ও শান্ত, কিন্তু একদিন ঘটে যায় একটি অদ্ভুত ঘটনা, রহস্যময় শিশুর মৃত্যু। লোককথা অনুযায়ী একদিন ডন জুলিয়ান দ্বীপের কাছে একটি ছোট্ট মেয়ের মৃতদেহ খুঁজে পান। মেয়েটি নাকি খালের পানিতে ডুবে মারা গিয়েছিল। তার কিছুক্ষণ পর তিনি পানিতে ভাসতে থাকা একটি পুতুল দেখতে পান। ডন জুলিয়ান বিশ্বাস করেন মেয়েটির আত্মা এখনও এই দ্বীপে ঘুরে বেড়াচ্ছে। পুতুল ঝোলানোর শুরু। মেয়েটির আত্মাকে শান্ত করতে ডন জুলিয়ান সেই পুতুলটি একটি গাছে ঝুলিয়ে দেন। কিন্তু এখানেই শেষ নয়। তিনি অনুভব করতে থাকেন কেউ যেন তাকে নজর রাখছে, কেউ যেন ফিসফিস করছে। ভয়ে তিনি আরও পুতুল সংগ্রহ করতে শুরু করেন এবং একে একে পুরো দ্বীপ জুড়ে ঝুলিয়ে দেন। ভয়ঙ্কর রূপ নেয় দ্বীপ। বছরের পর বছর ধরে ডন জুলিয়ান শত শত পুতুল ঝুলিয়ে দেন। ভাঙা পুতুল, চোখবিহীন পুতুল, মাথাহীন পুতুল, পুরনো ময়লা বিকৃত পুতুল। দ্বীপটি ধীরে ধীরে পরিণত হয় একটি ভয়ঙ্কর অস্বস্তিকর জায়গায়। অদ্ভুত অভিজ্ঞতা। ডন জুলিয়ান দাবি করেছিলেন পুতুলগুলো রাতে নড়ে, তারা একে অপরের সাথে কথা বলে, তারা তাকে অনুসরণ করে এবং মেয়েটির আত্মা এখনও সেখানে রয়েছে। অনেক পর্যটকও বলেছেন তারা অনুভব করেছেন পুতুলগুলো যেন তাদের দিকে তাকিয়ে আছে। ডন জুলিয়ানের রহস্যময় মৃত্যু। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে 2001 সালে। ডন জুলিয়ানকে পাওয়া যায় ঠিক সেই জায়গায়, মৃত অবস্থায়, যেখানে তিনি বলেছিলেন মেয়েটির মৃতদেহ পেয়েছিলেন। এতে অনেকেই বিশ্বাস করেন এই দ্বীপে সত্যিই কিছু অশুভ শক্তি আছে। বর্তমানের পুতুলের দ্বীপ। আজ এই দ্বীপটি একটি পর্যটন আকর্ষণ। মানুষ নৌকায় করে সেখানে যায় আর নিজের চোখে দেখে সেই ভয়ঙ্কর পুতুলগুলো। অনেকে এখনো নতুন পুতুল নিয়ে গিয়ে ঝুলিয়ে দেয়, যাতে আত্মারা খুশি থাকে। বিজ্ঞান কি বলে? বিজ্ঞানীরা বলেন এটি মানুষের কল্পনা ও ভয়। পুতুলের বিকৃত চেহারা মনকে প্রভাবিত করে। নির্জন পরিবেশ ভয় বাড়িয়ে তোলে। কিন্তু যারা সেখানে গেছেন তাদের অনেকেই বলেন ওই জায়গার অনুভূতি ব্যাখ্যা করা যায় না। আইল্যান্ড অফ দ্য ডলস, এটি কি শুধুই একটি অদ্ভুত শিল্পকর্ম, নাকি সত্যিই এখানে লুকিয়ে আছে অশান্ত আত্মা? পুতুলগুলো কি শুধু নিশ্চীব বস্তু, নাকি তারা কিছু বলতে চায়? এই প্রশ্নগুলোর উত্তর আজও রহস্যই রয়ে গেছে। আপনি কি বিশ্বাস করেন এই দ্বীপ সত্যিই ভৌতিক, নাকি সবই মানুষের কল্পনা? কমেন্টে আপনার মতামত জানান। আর এমন রহস্যময় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।